বৈশাখের তপ্ত বাতাস যখন বয়ে আনে পাকা ধানের সুবাস, তখন দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সৃষ্টি হয় এক অনাভিরাম সোনালি আভা। এ যেন কৃষকের বছরব্যাপী সাধনা ও স্বপ্নের বাস্তব রূপ। অনুকূল প্রকৃতি এবছর তার আশীর্বাদের ডালি উজাড় করে দিয়েছে। ফলন হয়েছে আশাতীত। কৃষকের মুখে তাই আনন্দের ঝিলিক। কিন্তু এই হাসির আড়ালেই প্রচ্ছন্ন থাকে এক নীরব শঙ্কা। শ্রমিকের অভাব, বর্ধিত উৎপাদন খরচ আর অনাগত কালবৈশাখীর চোখ রাঙানি, সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি নিয়েই শুরু হয় কৃষকের প্রধান ফসল ঘরে তোলার মহাযজ্ঞ। যে আমার এই ধানটা কত 10 দিন আগে কাটার দরকার ছিল, কিন্তু আমরা লেবার সংকটের কারণে পাচ্ছি না। এই যে লেবারের যিনি সর্দার, ওনার মাধ্যম দিয়ে যে উনি প্রায় 40-50টা লোক পরিচালনা করে, ওরকম আমার মতো কৃষক ওনার কাছে ওরকম 10-20টা সবসময় লেগে আছে। এই বলছে আমার করেন, ও বলছে আমার করেন, উনি করবে কয়জনের। এই সব মিলিয়েই আমার এই ধান কাটা 10 দিন লেট হয়ে গিয়েছে। অতিরিক্ত চাপের কারণে আমরা লিভার সংকট হয়। সংকট হলেও আমরা ভোরের থেকে কাজ করছি, চেষ্টা করছি গোছানোর। একই সাথে বোরো ধান, ভুট্টা আর আগাম সবজি চাষের সময় হওয়ায় কদর বেড়েছে শ্রমিকদের। অতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা কৃষিকাজে নিয়োজিতদের। ধান ভুট্টা একই সাথে পাইতেছে, এই আমাদের চাপ চলছে। এই চাপের কারণে আমরা যে ভুঁইতে লাগবে 5টা, সেই জায়গায় পাচ্ছি 4ডে। তাপমাত্রার কারণে হয়তো আমরা সেই কাজটা টাইম মতন গুছিয়ে তুলতে পারছি না। 7 ঘন্টা আমাদের ডিউটি, এই 7 ঘন্টার জন্য, এই গরমের জন্য আমাদের ওই 7 ঘন্টার ডিউটি আমরা দিতে পারছি না। এই জন্য আমাদের এই একটু ঘাটতি পড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা কৃষি বিভাগ জানায়, এবছর বোরো ধানের আবাদ হয়েছে 35,000 হেক্টর জমিতে। ইতোমধ্যে 40 ভাগ ধান কাটা হয়েছে। তাপমাত্রা বিবেচনায় নিয়ে ফসলের আর্দ্রতা বজায় রাখার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। আমাদের ফলন মোটামুটি ভালো, অর্থাৎ আমাদের প্রতি বিঘাতে প্রায় 18 মণ করে ফলন গড়ে উৎপাদন হচ্ছে বিভিন্ন জাত ভেদে। আর এখন যে কর্তন মৌসুমটা চলছে, অলরেডি কৃষকরা প্রায় 40% ধান কর্তন করে ফেলছেন, এবং আর বাকি যে ধানটুকু আছে আশা করা যাচ্ছে যে 5-7 দিনের মধ্যেই এটা পুরোটা হারভেস্ট করে তারা ঘরে তুলতে পারবেন। কখন ঝড় হবে, কবে বৃষ্টি হতে পারে, কখন শিলাবৃষ্টি হতে পারে, এই তথ্যগুলো তাদেরকে দিচ্ছি যেন তারা সময় মতো ফসলটা ঘরে তুলতে পারে। মাথার উপর কালবৈশাখীর শঙ্কা, তবুও দমে না আবহমান বাংলার কৃষকরা। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টিতে নষ্ট হতে পারে মাঠের পাকা ধান। তাই সব প্রতিকূলতা উপেক্ষা করে সোনালী ফসল ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। লক্ষ্য একটাই, কালবৈশাখী হানা দেওয়ার আগেই যেন মাঠের শেষ ধানটিও নিরাপদে ঘরে তোলা যায়। চুয়াডাঙ্গা থেকে জিসান আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।